ইরান যুদ্ধে কি আমেরিকা হেরে যাচ্ছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভয়ে পিছু সরছেন? এমন আলোচনা সর্বত্র। আমি বাঘা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা এই যুদ্ধের সময় এই আমেরিকা থেকে আজকের এই অনুষ্ঠান আমি রেকর্ড করছি, এবং এই অনুষ্ঠানে যখন আমরা প্রচারিত হবে তখন ওই যুদ্ধের থামা হঠাৎ করে বন্ধ হওয়ার কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সাথে আলোচনা চলছে, ইরান বলতেছে আমরা তোমাদের আলোচনায় নেই, ইতিমধ্যে 15 দফা দাবি দেওয়া হয়েছে। ইরান তার নিজস্ব দফা দিয়েছে যে কি কি কারণে তারা যুদ্ধ বন্ধ করতে পারবে। এবং আমি জানি যে আমার এই অনুষ্ঠানের যারা শ্রোতা তারা বাংলাদেশ থেকে যখন শুনবেন ঢালাওভাবে সবাই যে আমার কথা বিশ্বাস করবেন বা আমার কথা শুনবেন এটা আমি মনে করি না। আমি মনে করি যে অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই কথা বলবেন। একটা মানসিক অবস্থান যে তিনি যখন যা ইচ্ছা বলে থাকেন, তার কথায় কোনো বিশ্বস্ততা নাই। এটা সত্য যে যুদ্ধে সঠিক কথা কে বলছেন এটা বোঝা মুশকিল। যুদ্ধে এই শাসকরা কি জয়লাভ করবেন আমি জানি না, যুদ্ধে সাধারণ মানুষেরই পরাজয় ঘটে। এবং এই যুদ্ধ কেন হলো আমরা জানি যে খালি তো এই যুদ্ধ না, আমরা জানি আমাদের সাম্প্রতিক ইতিহাসে এই আমেরিকা আসার গত 4 দশকের মধ্যেই আমেরিকা একের পর এক দেশ দখল করেছে। ইরাক যুদ্ধে কত মানুষ মারা গেছে, আমেরিকার কত মানুষের লাশ এখানে এসেছে, এবং একদম প্রথম দিনের যুদ্ধ থেকে আজকে পর্যন্ত এমন কোন যুদ্ধের ঘটনা নাই, এমন কোন হামলার ঘটনা নাই আমি একজন সাংবাদিক হিসেবে তার রিপোর্ট করি নাই। এবং বাংলাদেশের যারা পাঠক, বাংলা সংবাদপত্রের পাঠক মাত্রই জানেন যে আমাদের হাত দিয়ে সেই 9/11 সেপ্টেম্বর 11 ঘটনা আর অন্যান্য এই যে সন্ত্রাস বিরোধী, জঙ্গি বিরোধী অভিযান, এসবের আমরা ক্রমাগত নিউজ করে গেছি। কিন্তু কখনোই মার্কিন প্রেসিডেন্টকে সাধারণ মানুষ খুব ব্যাপকভাবে বিশ্বাস করেছে এটা মনে করি না। এই বিশ্বস্ততাটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলায় একদম শূন্যের কোটায় নেমে এসেছে। এবং কি আমেরিকার ভিতরে অনেকে হয়তো খোলামেলা কথা বলেন না, কিন্তু এই যুদ্ধ বিরোধী মনোভাবটা খুব খুব সবল। এবং আমেরিকার মানুষজন এই যুদ্ধে গিয়ে মানুষ হত্যা করে আপনি আমেরিকার আধিপত্য বজায় করবেন এটা চায় না। সাধারণভাবে আমরা যদি দেখি আমাদের দেশের মানুষের সাথে আমেরিকার মানুষজনের তফাৎটা একটু বেশি। তফাৎটা হচ্ছে যে আমরা খুব বেশি রাজনীতি মনস্ক মানুষ। আমাদের বাংলাদেশের মানুষ আমরা দেশীয় রাজনীতি হোক আর যে কোনো ব্যাপারে আমরা দ্রুত একটা মন্তব্য করে বসি। কিন্তু আপনি আমেরিকান, আমি আমেরিকায় থাকি এবং আমেরিকার যে জায়গায় আমি থাকি সেখানে ধরেন আমাদের অভিবাসী বহুল এলাকা না, এর বাইরে থাকি, যেখানে ভিন্ন ভিন্ন সমাজ সংস্কৃতির মানুষ, জাতির মানুষ সেখানে থাকেন। তো তাদের মনোভাবটা কি? আমেরিকার তো তাদের সবাইকে মিলে, হ্যাঁ তারা সমালোচনা করেন, কিন্তু যেভাবে অ্যাগ্রেসিভলি সমালোচনা করা উচিত তারা সেটা করবেন না। এবং তাদের কি এটা প্রেসিডেন্টে ভোট দিচ্ছি, উনি যেটা ভালো এটা দেখবেন, হ্যাঁ ভালো না করতে পারলে আগামী নির্বাচনে তাকে আমরা জবাব দেবো, এই ধরনের একটা মনোভাব থাকে। কিন্তু আমাদের দেশে আমরা কি করি? আমরা দ্রুতই দরকারে রাস্তায় নেমে পড়ি। আমরা দেখলাম না যে আমরা আমাদের বাংলাদেশের কিছু ভাইরা ইউনাইটেড আরব আমিরাতে কাজ করেন, ইউনাইটেড আমিরাতে ইরান বোমা ফেলছে। সেই বোমাতে স্বাভাবিকভাবে যেখানে আপনার রুটি রুজি, যে দেশে আপনি থাকেন আপনি সেই দেশটার মঙ্গল চাইবেন, অন্তত অমঙ্গল হোক এটা চাইবেন না। কিন্তু আমাদের সেই বাংলাদেশি ভাইয়েরা ওই আরব আমিরাতে ওনারা উল্লাস প্রকাশ করতেছেন এখানে ইরানের হামলা হয়েছে। ফলশ্রুতিতে কি হলো? এই যে আত্মঘাতী বাঙালি ভাইয়ের ইউনাইটেড আরব আমিরাত থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হলো। এখন এই বের করার মধ্যে ওনার কোনো বীরত্ব আছে বলে মনে করি না। এটার মধ্য দিয়ে ইরানকে জয়লাভ করে এটা একটা বোকামি, একটা স্টুপিডিটি। এবং একইভাবে আমরা যদি দেখি যে আমেরিকা থাকেন বহু আমাদের দেশি ইমিগ্রেন্ট বা রাজনীতি সম্বন্ধে তার অত জ্ঞানও নাই, তিনি এত লেখাপড়া, আবার জ্ঞান নাই এটা বললে পাল্টা জবাবে আপনি কি জানেন। আমি সেদিকেও যাচ্ছি না, আমরা যা জানি সেটা নিয়ে বলি যে আমার প্রতিক্রিয়াটার সীমাটা কত। আমরা সবাই মিলে প্রতিক্রিয়া করলে কি এটা বন্ধ হয়ে যাবে? না। আমরা যদি সবাই আগামী নির্বাচনে ভোট না দেই তাইলে হলো যে নির্বাচনে যে ক্ষমতায় আসবে তারা দেখবে কিভাবে জনগণ তার নির্বাচিত প্রেসিডেন্টকে, নির্বাচিত সরকারকে সেভাবেই দেখে থাকে। এবং এটা প্রতিবাদও হয়, এবং যুদ্ধের বিরুদ্ধে আমেরিকার প্রতিবাদ হয়েছে। কিন্তু যেভাবে মার্কিন এই যে যুদ্ধ নীতির বিরুদ্ধে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলের প্রতিবাদ হয়েছিল, সে ধরনের প্রতিবাদ আমরা এবার দেখতে পাচ্ছি না। এমনকি কংগ্রেসও দুই দলের, এখন এটা বললে হবে যে কংগ্রেস এটা সব রিপাবলিকান দলের। কংগ্রেস, আমেরিকান কংগ্রেস, রিপাবলিকান হোক ডেমোক্রেট হোক, তারা ন্যায় নীতির পক্ষে মানুষজন এখানে দলের চেয়ে তার নিজের বিবেকের পক্ষে দাঁড়ান এবং তারা রাষ্ট্রীয় অন্যান্য বিষয়গুলো দেখেন তাদের রাষ্ট্রের স্বার্থটা কোথায়। সেই অর্থে আমরা যদি দেখি যে এবার রিপাবলিকান ডেমোক্রেট কারো পক্ষে খুব একটা জোরালো প্রতিবাদ নাই। হ্যাঁ, ওকাসিও কর্টেজ এরকম উদারনৈতিক দু একজন যে প্রতিবাদ করছেন যে আমেরিকার যে শক্তিশালী ধরেন সংবাদ মাধ্যম বা শক্তিশালী আইন প্রণেতারা যে সমস্ত রাজ্যগুলার প্রতিনিধিত্ব করেন, সেখানে এই দুর্বল যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কোনো বড় উচ্চারণ আমরা আমেরিকা দেখতে পাই না। এমনকি সংবাদপত্রগুলো দেখবেন সেখানে এমন কোনো বিক্ষোভ বা সমাবেশ বা যুদ্ধের বিরুদ্ধে এই যুদ্ধতে এখন চলে আসেন এটা বলা হচ্ছে না। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলতেছেন এখন যে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে স্বাভাবিক, এবং এই যুদ্ধে ইরান জয়লাভ করবে এটা বলার কোনো কারণ নাই। হ্যাঁ, যুক্তরাষ্ট্র যত সহজে মনে করেছিল যে এখানে কিছু হামলা টামলা হবে, এক সপ্তাহ হামলা নাস্তানাবুদ হয়ে যাবে এবং তারপর আমরা বিজয় ঘোষণা করব। এখন ইরান এই জায়গাটাই ধরেছে যে আমাদের তো সব শেষ, আমার আর তো হারাবার কিছু নাই, এখন তুমি মারতে থাকো। মেয়ের যুদ্ধ, সব মানুষ মেরে তো যুদ্ধকে জয় করা যায় না। আমাদের সামনে উদাহরণ রয়েছে, আমরা দেখেছি সেই ইরাক রণাঙ্গনে কত আমেরিকান সৈন্য নিহত হয়েছেন। আর সেই ইরাক রণাঙ্গনের কথা বললেই আমাদের গা শিউরে ওঠে, এখানে যুদ্ধটা আমাদের
সময় শুরু, যুদ্ধ শুরু হওয়ার সংবাদ থেকে শুরু করে যুদ্ধ শেষ হওয়ার সংবাদ পর্যন্ত প্রতিটি ঘটনা আমরা মোটামুটি যদি সংবাদপত্রের ফাইল দেখা যায়, প্রতিটি ঘটনা আমাকে রিপোর্ট করতে হয়েছে এবং আমাদের যৌবন বার্ধক্যে গেছে এই যুদ্ধের ঘটনা বলতে বলতে। এবং আজকে সেই যুদ্ধের ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটা যুদ্ধ, যে যুদ্ধে ঠিক স্পষ্ট কোনো কারণ নাই, এখানে নিউক্লিয়ার করবে, তারা পারমাণবিক শক্তি অর্জন করে মানুষের উপর হামলা করবে, এটার জন্য পাশের মুসলিম দেশগুলো তাদেরও থ্রেট, পাশে ইসরায়েল বান্ধব মার্কিন সরকার এদেরকে যত দ্রুত ছুটি চেপে বন্ধ করবে এই ধরনের একটা আকাঙ্ক্ষা ছিল তাদের, এটা তো বাস্তবে দেখা যাচ্ছে না। তো এটা এক ধরনের পিছুহট এবং ইরান সেই ক্ষেত্রে তাদের জাতীয় ঐক্য দেখিয়েছে যে আমেরিকা যেটা মনে করেছিল যে দ্রুত সেখানে একটা প্রতিরোধ গড়ে উঠবে, সেই প্রতিরোধের জন্য যে একক নেতৃত্ব ইরানের দরকার, যারা বর্তমান শাসক তাদের বিরুদ্ধে, সেই নেতৃত্ব ইরানের ভিতরে দেখা যায় নাই। সুতরাং ইরান থেকে খুব সহজে ফিরে আসা হচ্ছে বলে আমি মনে করি না, তবে এটার জন্য ইরান আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকা আরো 10 দিন 15 দিন যদি বোমা চালায়, এখানে পুরা মাটি ছাড়া তো কিছু থাকবে না। এ ধরনের যুদ্ধে আমি বলি যে অনেক সময় পরাজয় মেনেও যুদ্ধবিরতি মেনে নেওয়া উচিত। এখন আপনি দুইজনই পাগলাগুড়া চালালে তো হবে না, কেউ না কেউ। এখন স্বাভাবিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল রাষ্ট্র ইরানের কাছে কি যুক্তরাষ্ট্র তার পরাজয় মেনে বিবৃতি দিবে যে আমি এখানে আর পারবো না, মাইরে শেষ করবো? এবং আমেরিকার সেই সম্পদ আছে, কারো সহযোগিতা ছাড়াই তারা ইরানের মতো একটা দেশের সাথে বছরের পর বছর লড়াই করে যেতে পারে, বোমা ফেলতে পারবে। এই কারণে আমি মনে করি যে ইরান এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে রাজনৈতিক কাঠামো কতটা শক্তিশালী, এবং তারা তাদের জনগণের সাথে সংযোগ সৃষ্টি করেই এই ধরনের একটা ব্যবস্থাপনা আসতে পারতেন, যেটা আপাতত যুদ্ধ, বোমা বর্ষণ এইসব থেকে আমাদের সরে নিয়ে আসবে। কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করবেন, কিন্তু আবার যারা পরপক্ষ, একটা যুদ্ধ দুই পক্ষ থাকে, দুই পক্ষকেই যদি আমরা দায়ী না করি তাহলে সত্যের অপলাপ হবে। আমি মনে করি কোনো সময় কে জিতলো, কোন দেশ জিতলো, এটার চেয়ে বড় হয়ে দাঁড়ায় একজন মানুষের জীবন কি বাঁচলো কিনা। আমরা যদি এই যুদ্ধ বন্ধের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একজন মানুষের মৃত্যুটাও ঠেকাতে পারি, আমার মনোভাব, আমার মতাদর্শ, আমার সমর্থন, তাইলে আমি মনে করবো যে আমি একটা ভালো কাজের প্রতি সমর্থন দিয়েছি। আমরা আসলে যুদ্ধ চাই না, এবং এটা যুদ্ধ ছাড়াও আমেরিকা এখন অনেক বিষয়ে জড়িয়ে আছে। অভ্যন্তরীণ রাজনীতি, দেশের ইমিগ্রেশন ব্যবস্থা, এয়ারপোর্ট ব্যবস্থাপনায় থাকেন, তাদের বেতন বন্ধ থাকার কারণে এখানে শত লোকজন এয়ারপোর্টে লাইন দিচ্ছে, কবে ঠিক হবে। আমেরিকা যেমন বড় দেশ, সমস্যা এখানে বেশি। এখানে আপনি লোকজনকে গ্রেফতার করে এক জায়গায় আটকে রাখতে পারবেন না, নানান আইন কানুন এগুলোর মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। সুতরাং যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ শুধু নয়, অভ্যন্তরীণ রাজনীতি, অব্যবস্থাপনা, দুই দলের পারস্পরিক সহযোগিতা, এসবের অভাব নিয়ে বেশ বিপাকেই আমি বলবো। এই বিপাকে থাকা আমেরিকার মানুষের জন্য স্বস্তির না, কিন্তু এই স্বস্তি না থাকাটাও এটা যে সারা বিশ্ব শান্তির জন্য অনুকূল না। তো আমি মনে করবো যে আমি আজকের প্রত্যাশা করবো একজন আমেরিকান নাগরিক হিসেবে, একজন শান্তিকামী মানুষ হিসেবে, এবং যেখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করেও মানুষকে হত্যা না করে, মানুষকে নির্মূল না করে, একটা দেশের মানুষকে ক্রমাগত আক্রমণে না ফেলেও শান্তির পদক্ষেপ একজন মার্কিন প্রেসিডেন্ট নিতে পারেন। এবং আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট সেই সবসময় একটা অভিভাবকের ভূমিকা পালন করেছে। এবার বর্তমান বাস্তবতাও মার্কিন প্রেসিডেন্টের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিও একটা ভালো ভূমিকা রাখবেন, এবং যুদ্ধ বন্ধ হবে, মানুষ একটা যুদ্ধবিরোধী বাস্তবতায় দাঁড়িয়ে তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে ইব্রাহিম চৌধুরী খোকন আবারও আমার কথাবার্তা শেষ করছি। সবাইকে ঈদ উত্তর শুভেচ্ছা, সবাইকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আবার কথা শেষ করছি। ভালো থাকুন, মঙ্গল হোক।